2 এপ্রিল, এখন সকাল ওই 6:20 মতো বাজে। সবাই রেডি হয়ে গেছি, আর ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো, লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি। আর দিল্লি থেকে আজকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। 6:30টায় বেরোনোর টাইম ছিল, কিন্তু সবাই ওই রেডি হয়ে বেরোতে বেরোতে 7টা বেজে গেল। কিছু দূর যাওয়ার পরেই বাঁদিকে দেখি অক্ষরধাম টেম্পল দেখা যাচ্ছে। গেলবারও যখন এসেছিলাম, মানে 2 বছর আগে, তখনও যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি। এবছরও ভেবেছিলাম যাব, কিন্তু টাইম দিয়ে সবার এত লেট হয়ে গেল সব কিছু, মানে আর গিয়ে ওঠা হয়নি। আসার যখন ফিরবো হরিদ্বার থেকে, তখনও একদিন দিল্লিতে স্টে করার আছে, সেদিন যাওয়ার প্ল্যান। আসলে এই জায়গাগুলোই এমনই, সে যতক্ষণ না তোমাকে টানছে তুমি কোনোভাবেই যেতে পারবে না। তাই তো এত কাছে এসেও এবারও যাওয়া হলো না। যাই হোক, বাসের মধ্যে আমাদের যখনই একটু থামছি, এখানে একটু নেমেছিলাম একটু চাটা খাওয়ার জন্য। আর এই দেখো, আমাদের বাসের মধ্যেও মস্তি থামছে না আর কিছুতেই। ডান্স করে সবাই এখন ভীষণ ক্লান্ত, সবাই একটু একটু ঘুমিয়ে পড়েছে। আমি একদম সামনের সিটটাতে এসে বসে এই যে রাস্তাটা দেখছিলাম, এত অপূর্ব লাগছিল। 12টা নাগাদ আমার হরিদ্বারের মধ্যে ঢুকে গেছি। আর এই দেখো, গঙ্গা মার দর্শনও পেয়ে গেলাম। তখনই সবাই উঠে পড়ল। যাই হোক, 12:30টার মধ্যে আমরা হরিদ্বারে ঢুকে গেছিলাম, মানে ওই 5.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। যে কোনো ট্যুরের আগে সেই জায়গাকার অনেক ভিডিও আমি দেখতে থাকি, তাই সবই মনে হচ্ছে যেন চেনা লাগছে। ওই যে পাহাড়ের উপরে মনসা দেবী টেম্পল দেখে ফেলেছি, আর তারপরে ওম ব্রিজ, তারপরে বড় যে মহাদেবের মূর্তিটা, তারও দর্শন পেয়ে গেছি। এখন এই যে গঙ্গা উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। হোটেলে পৌঁছেই আমরা সবাই আগে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আমাদের প্ল্যান ছিলই আজকেই, মানে পৌঁছেই আমরা সেদিনকাই হর কি পৌড়ি ঘাটে স্নানের জন্য যাব। কারণ আজকে আমাদের বাংলা ক্যালেন্ডারের বছরের শেষ মাস, মানে চৈত্র মাসের পূর্ণিমা, আজকে চৈত্র পূর্ণিমা। তো দিনটা ভীষণই ভালো ছিল বলে এই দিনটাই বেছে নিয়েছিলাম আমরা গঙ্গা স্নানের জন্য। এই যে হর কি পৌড়ি করতে যাচ্ছে, এবার গঙ্গা জল নেওয়া লাগবে, ওর জন্য ঢপ কিনছে। এটা কত লিটারের? 7.5 লিটার। আর এগুলো 1 লিটার। আচ্ছা, লিটার কিতনা? 2 লিটার नहीं है, 1 লিটার होगा। তোমরা যদি হরিদ্বারে কীরকম গঙ্গা জল নিয়ে আসার কোনো প্ল্যান থাকে, একদম ঘাটের আগেই যে স্টলগুলো পড়বে সেখান থেকে ঢপগুলো কিনে নিও। ঘাটের একদম পাড়েও পাওয়া যায়, কিন্তু সবগুলোর দামই এখান থেকে 100 থেকে 150 টাকা বেশি চাই। চলে এসেছি হর কি পৌড়ি ঘাটে। এই যে গঙ্গা মাইয়া, চলো এখন ওইদিকে যেতে হবে। এই যে আমাদের জলের ঢপ, পয়সা। সবাই কিন্তু দেখে নামবা, আস্তে আস্তে নামবা, ওরকম পড়ে গেলে কিন্তু। হর কি পৌড়ি ঘাটে এসে এত ভালো লাগছিল, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু চৈত্র পূর্ণিমা ছিল সেদিন, আর দিনটা ভীষণই শুভ বলে সবাই প্রায় স্নান করতে এসেছিল সেই দিনটাই। হর কি পৌড়ি মার ওদিকে স্নান হয়ে গেছে, আর এদিকে সবাই নেমেছে, আমরা এখনো নামিনি। সবার ফটোগ্রাফি করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই যে মহাদেবের বড় মূর্তিটা, হর হর মহাদেব। এবার আমরা নামবো। এবার নে জল নে। হ্যাঁ, আর আমিও ফটোর ফটোর করবো না, হয়ে যায় তারপর আমাকে বলবি।
দেখলে না অনেক ঠান্ডা। একবার ডুব দিলে সব গা পর্যন্ত ওইদিকে মুখ রেখে ঢুকছে না তাবু 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 গোপাল সরে যাও, গোপাল সরে যাও, গোপাল গুপ্পু ভিডিও হচ্ছে, তুমি সরে যাও গুপ্পু। এবার আমি তুলি, এসে করো এবার। ভাই ভাই সরে যা। চেন আটকে দিও না, কিন্তু চেন দূরে রাখো। হয়ে গেছে, হয়ে গেছে, আর টাইম দেওয়া যায়। এই তো হার হার গঙ্গে। হর হর মহাদেব। হরিদ্বারের জল ভরা চলছে, গঙ্গা জল। নেই 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 হোগে নে। হর হর মহাদেব। যখন গঙ্গায় প্রথম নামলাম, তখন যখনই নামছি আস্তে আস্তে মনে হচ্ছে যেই জায়গাগুলো জলের তলায় ছিল মনে হচ্ছিল যেন আমার শরীরের আর কোনো সার নেই, মানে কেটে যাচ্ছে, এত ঠান্ডা, মানে বরফ গলা জল যেমন ঠান্ডা হয় সেই রকম ঠান্ডা। তারপরে যখন একদম নেমে গিয়ে 3টে ডুব দিলাম তখন মনে হলো শরীরের যত ক্লান্তি, যত চিন্তা ভাবনা সব কিছু যেন ধুয়ে মুছে সরে গেল। আমরা যেখানে স্নান করছিলাম তার একটু পাশেই দেখি এই শিবলিঙ্গটা রয়েছে। এত ভালো লাগলো, আর সেই আমার চোখেই পড়েছে। সবারই প্রায় স্নান হয়ে সবাই উঠে পড়েছিল, কিন্তু আমি বললাম চল ওখানে গিয়ে একটু মহাদেবের পুজো করে আসি। এত সুন্দর লাগছিল জায়গাটা। মা গঙ্গার পাড়ে বসে মা গঙ্গাকে হাতে নিয়ে মহাদেবের মাথায় দিলাম। এত ভালো লাগলো, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে সবাই প্রায় একে একে এসে একটু মহাদেবের মাথায় জল দিল। ঘাটের একদম পাশাপাশি মেয়েদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, সেখানেই সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে স্নান সেরে উঠে মহাদেবের তিলকও করে নিয়েছি। হর হর মহাদেব। তারপরে কয়েকটা ফটো তুলে নিয়ে এখান থেকে আমরা বেরিয়েছি। হারকি পৌরি ঘাটের ওপর দিয়ে সিঁড়ি দিয়ে চলে গেলেই মা মনসা দেবী টেম্পল, সেখানেই যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেই জন্য ওপরে উঠে এসেছি। আর ওপর থেকে দেখো শুধু এত সুন্দর লাগছে কি বলবো। চারিদিকে মানুষ তা স্নান করছে, আর এদিকে মা গঙ্গা বয়ে চলেছে, তার সাথে ঠান্ডা হাওয়া, মানে ভীষণ সুন্দর লাগছিল। দিনের বেলায় একরকম, আর এই ঘাট আর 2-3 ঘন্টা বাদেই, মানে সন্ধ্যারতির সময় তখন পুরো আলাদা দেখতে হয়ে যাবে। হরিদ্বার মানেই দাদা বৌদির হোটেলে সবাই একবার হলেও খাই। আমাদেরও সেটাই প্ল্যান ছিল, কিন্তু আমাদের ওই স্নান করে এখানে আস্তে আস্তেই প্রায় 4:30 বেজে গেল। এই টাইমে আর কেউই ভাত খেতে চাইছে না, ওই জন্য তার আগেই এই রেস্টুরেন্টটা পড়েছিল, এখানেই যে যার ইচ্ছা সেগুলো খেয়ে নিলাম। আর আমি খেয়েছিলাম এই যে চানা আর ভাটুরা, ভীষণ টেস্টি ছিল। যাই হোক, এখান থেকে খেয়ে আমরা তারপরে রওনা দিলাম মা মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। যে এখন এসি মনসা দেবীতে, এটা প্যাদাল মার্গ, এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। আর এখান দিয়ে হেঁটে গিয়ে তারপরে রোপওয়েতে ওঠা। बोलो श्री गंगे मैया की जय, श्री गंगे मैया की जय, श्री गंगे मैया की जय।
একদম উইকেন্ড পড়ে গেছে, তার মধ্যে আবার কিছু ছুটিও রয়েছে। ওই জন্য হরিদ্বারে আজকে এত ভিড়, সবাই বলছে আজকে প্রচণ্ড ভিড়। যাই হোক, মনসা দেবী টেম্পলে দেখলেই উঠলাম, কিন্তু এত ভিড় যে রোপওয়ের জন্য অনেকটা লাইন দিতে হবে। ওই জন্য আমরা নেমে চলে এসেছি। আর এসে দেখি এদিকে গঙ্গার ঘাটের আরতিও শুরু হয়ে গেছে, সেখানেও প্রচণ্ড ভিড়। হাটকি পৌড়ি ঘাটে এত ভিড়, আমরা গঙ্গা আরতি ভালো করে দেখতেই পেলাম না। কি দেখলাম? আমরা এখন বসে আছি প্রদীপ ভাসাবো। প্রদীপ ভাসাবো বলে একটু ভিড়টা কম হলে প্রচণ্ড ভিড়টা। আমি বাকি হারা কিছু বলার নেই। মনসা মন্দিরেও যাওয়া হলো না, এত ভিড়। আর এখানে আস্তে আস্তে सभी यहाँ ध्यान दें, एक बच्चा जिसकी उम्र लगभग 4-5 वर्ष है, ये बच्चे গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ বসেছিলাম যে যদি একটু ভিড়টা কম হয় তারপরে প্রদীপ ভাসাতে যাব, কিন্তু সেই ভিড় আর কমার কোনো আশাই দেখছি না। যাই হোক, ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা পুজো দিয়ে একটা প্রদীপ নিয়ে এখানে এসে ভাসাতে আসলাম। আমরা যে পাড়টায় বসেছিলাম সেই পাড়টা হচ্ছে ব্রহ্মকুণ্ড। ভীষণ ভালো লাগলো। এই পাড় থেকে একটা প্রদীপ ভাসিয়ে দিয়ে তারপরে আমরা এখানে খানিকক্ষণ চুপচাপ বসেছিলাম। ভীষণ ভালো লাগছিল। চারিদিকে মানুষজনের আওয়াজ, আর তারই মাঝে মা গঙ্গা কলকল করে বয়ে চলেছে। মানে কি যে সেখানকার পরিবেশটা না গেলে সত্যিই বোঝানো খুবই মুশকিল। সেই সকাল 6:30 থেকে এখন বাজে রাত 10টা। সবাই ভীষণ ক্লান্ত, কিন্তু কারোরই আর হোটেলে ফিরে যেতে মন চাইছে না। মনে হচ্ছে যেন চুপচাপ মা গঙ্গার পাড়ে বসে থাকি। উপরে পূর্ণিমার চাঁদ আর নিচে মা গঙ্গা বয়ে চলেছে। মন না চাইলেও ফিরতে হলোই হোটেলে।